নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রায়গঞ্জ স্টেডিয়ামে রাহুল গান্ধীর সভায় হেলিপ্যাড বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে হেলিপ্যাড ভেঙে ফেলার অভিযোগ জানিয়েছে কংগ্রেস। মঙ্গলবার সভা করতে আসবেন রায়গঞ্জে রাহুল গান্ধী, আর তার আগেই শুরু হয়েছে বচসা। তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য হেলিপ্যাড তৈরি করেছিল তৃণমূলের সদস্যরা। সভা মিটে যেতে হেলিপ্যাড ভাঙার কাজ শুরু করে দেয় তারা। তবে যারা সভা করেন হেলিপ্যাড তারাই করেন বলে জানায় প্রশাসন। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সৌজন্যতা ভুলে গিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবেই রাহুল গান্ধীর সভাকে ভেস্তে দিতে হেলিপ্যাড ভাঙতে শুরু করেছে। খুব অবাক লাগে, আমরা কোন রাজ্যে বাস করছি। এটা রাজনৈতিক সৌজন্য বোধটুকু পর্যন্ত নাই। এরা এত ভয় পাইছে। আমি কৃষ্ণ কল্যাণীকে বলবো যে আপনি যে লড়াই করছেন, কাদের নিয়ে লড়াই করছেন? আপনার আশেপাশে কারা এরা? রাজনৈতিক ময়দানে লড়াই করতে গেলে রাজনৈতিক শিক্ষা থাকা দরকার, তাদের শিষ্টাচার থাকা দরকার। কালকে যে কোনো দলের রাজনৈতিক দলের নেতা আসতে পারে, আমরা গিয়ে হেলিপ্যাডটাকে ভাঙবো, মাঠটাকে খুঁড়ে দেবো? এটা কোন শিষ্টাচার, কোন কালচার? আগামীকাল রাহুল গান্ধী আসবে। আরে যারা তৃণমূলের বাচ্চারা, তোরা জানিস না তোদের নেত্রীরও নেতা হচ্ছে রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের নেতার নাম রাহুল গান্ধী। কালকে রাহুল গান্ধী সকাল 10টায় নামবে, আর তৃণমূলের দালাল কৃষ্ণ কল্যাণীর আশেপাশের লোকরা এসে হেলিপ্যাড ভাঙছে। ঠিক আছে? এদের মতো অপদার্থ অসভ্য লোক আর দুনিয়াতে নাই। মানুষের জবাব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এদের পায়ের তল থেকে মাটি সরে গেছে। 4 তারিখের পরে দেখা হবে, কুকুরে বুঝবে না এদেরকে। আমি বলে দিলাম আজকে এই কথাটা। আপনি এখানে এলেন, হেলিপ্যাড দেখলেন, এই যে একটা হেলিপ্যাড বিতর্ক, কি বলবেন? হেলিপ্যাড বিতর্ক নয়, এটা জেনে বুঝে কংগ্রেসের কালকে রাহুল গান্ধীর সভা, এবং এখানে রায়গঞ্জ স্টেডিয়ামের মধ্যে এখানে অলরেডি একটা হেলিপ্যাড আছে, এবং সেটার পারমিশন আমরা এসডিওর কাছ থেকে নিয়ে নিয়েছি, যেখানে কালকে রাহুল গান্ধীজির হেলিপ্যাডে হেলিকপ্টার নামবে। কিন্তু আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে ইনস্ট্রাকশন আসে যে হেলিপ্যাডটাকে ভেঙে দিতে হবে, এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। খবরটা পেয়ে আমাদের নেতা তুষার এখানে আসে, এবং সেখানে বচসা হয়, এবং তারপরে সেটা ছেড়ে তারা চলে যায়। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমরা জানি বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না বেশ কয়েক বছর ধরে। আমরা জানি এখানে যে দল যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল, তারা চান না যে অন্য কোনো দলের কেউ আসুন, বা কোনো প্রচার হোক, বা কোনো মিটিং হোক, বা কোনো সভা হোক, তারা চান না। তাহলে আপনাদের দিক থেকে কি খরচের হিসাবটা দু জায়গায় বহন করা হবে, না এক জায়গায় করা হবে? যে পার্টি অ্যাপ্লাই করবে ওর অ্যাকাউন্টে যাবে ওটাতে। তো পরে যদি সেই পার্টির ওখানে আরেকজনের নামে হেলিকপ্টার নামে, হ্যাঁ, যে এনওসি আমাদের সুবিধা পোর্টালে যে অ্যাপ্লাই করে, তো তাহলে ওর দায়িত্ব কি ওই হেলিপ্যাডের তৈরি করা। ঠিক আছে, আগে যে করেছে ওটা তো পার্মানেন্ট হেলিপ্যাড নেই, ওরা তো জায়গার জন্য এনওসি নিচ্ছে, আর তারপরে ওরা দেখছে। যখন আমরা এনওসি দিচ্ছি, তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। আগে টিএমসি বা যে কোনো পার্টি ফর এক্সাম্পল যদি করে থাকে, তো ওই যে যখন এনওসি দেওয়া হয়েছিল, তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল। আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। ওনার তো রেসপন্সিবিলিটি আছে কি ওই হেলিপ্যাড ভালো করে রেডি করা। ওনার ওখানে কি, ওনার আগে যে অর্গানাইজার আছে ওনার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে, ওনাকে দেখতে হবে। আমাকে তো লাগবে কি হেলিপ্যাড ওখানে যে পার্টি অ্যাপ্লাই করেছে ওই হেলিপ্যাড ভালো করে ওরা রেডি করবে, আমরা এনওসি, তারপরে আমাদের পিডব্লিউডি অথরিটি, পুলিশ আমাদের ফায়ার দেখবে।